আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব ঐতিহাসিক আরব গোত্রসমূহের বর্ণনা। ঐতিহাসিক বর্ণনা মতে আরব গোত্রসমূহ 3 ভাগে বিভক্ত হয়েছে। 1. আরব বারেরা। আরবের যেসব প্রাচীন গোত্র বা সম্প্রদায় সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে, যাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাবলী এখন আজ আর জানা যায় না, তারাই আরব বারেরা নামে পরিচিত। যেমন আদ, সামুদ, তাসাম, জাদিস, আমালেকা প্রভৃতি সম্প্রদায়। 2 নম্বর আরব আবেরা। এরা সেই সব গোত্র যারা ইয়ারুব ইবনে ইয়াশজুব ইবনে কাহাতানের বংশধর, কাহাতানি আরব নামে পরিচিত। 3. আরব মোস্তারেবা। এরা হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর, আদনানি আরব নামেও এরা পরিচিত। আরবে আবেরা তথা তথা আরবে আবেরা তথা কাহাত্তানি আরবরা ছিল প্রকৃতপক্ষে ইয়েমেনের অধিবাসী। এদের পরিবার ও গোত্রের বিভিন্ন শাখা এ স্থানেই প্রসার লাভ করেছে। গোত্রসমূহের মধ্যে 2টি গোত্র ছিল সমধিক বিখ্যাত, যেমন ইয়ামিয়ার। এর বিখ্যাত শাখাসমূহের নাম ছিল জাইদুন, জমহুর, কোজাহা ও জাকাসেক। কাহাতান এর শাখাসমূহের বিখ্যাত নামগুলো ছিল হাসদান, আনমার, তাই, মাজহিজ, কেন্দা, লখম, জুহজাম, আজদ, আউস, খাজরাজ এবং জাফলার বংশধর। নিজস্ব এলাকা ছাড়া এরা সিরিয়ার নিকটবর্তী স্থানসমূহে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল। পরবর্তীকালে এরা গাসসান নামে পরিচিত লাভ করতে থাকে। সাধারণ কাহাতানি কাবিলা সমূহ পরবর্তীকালে ইয়েমেনের থেকে আগমন করে আরব উপদ্বীপের বিভিন্ন এলাকায় বসবাস শুরু করে। রোমকরা যখন মিশর ও সিরিয়ার অধিকার করে ইয়েমেনদের নৌপথে বাণিজ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে, এমনকি স্থলপথের বাণিজ্যের উপরও আধিপত্য বিস্তার করে, তখনই বাধ্য হয়ে ইয়েমেনবাসীরা দেশ ত্যাগ করে। এর ফলে কাহাতানিদের সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল। অনেকের মতে ইয়েমেনি গোত্রের হেমিয়ার ও কাহাতান শাখাদ্বয়ের মধ্যে আত্মকলহের ফলেই ইয়েমেনবাসীরা দেশ ত্যাগ করেছিল। এরূপ মনে করার কারণ হলো দুর্বল কাহাতানি গোত্রসমূহ দেশ ত্যাগ করেছিল এবং সব ইয়েমেনরা স্বস্থানেই অটল ছিল। আজ এই পর্যন্তই। বাকি বংশের কথা আমি পরবর্তী ভিডিওতে বলবো। আমার ভুল ত্রুটি মাফ করবেন। আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার সাথে থেকে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন। আমার এই অনুরোধটুকু রইল আপনাদের কাছে। ধন্যবাদ। আমিন সুম্মা আমিন।